হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম সমুদ্রের এরকম মাছ ধরার একটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল চলে আসছে এরা সমুদ্রে মাছ ধরার জন্য। তো এদেরকে দেখে মনে হচ্ছে তোমাদের কোন জায়গার লোক মনে হবে। তো এরা হচ্ছে কেরালার, এরকম তামিলনাড়ু কেরালার লোক হবে। তো এরা যা মাছ ধরে অবাক কাণ্ড, এত বড় বড় মাছ আর এত রিক্সে সমুদ্রে গিয়ে অসাধারণ। তো এরকম একের পর এক বড়শির মধ্যে এরকম করে আদার গেঁথে দিয়ে ফেঁকে দিচ্ছে, দেখতে পাচ্ছ। 3 নম্বর যে আঙ্কেল আছে পেছনে, গামছা লুঙ্গি লাগানো, সেরকম করে একটা করে মাছ নিয়ে বড়শিতে গেঁথে ফেঁকে দিচ্ছে। এরকম গভীর সমুদ্রের মধ্যে এরকম ছোট্ট একটা নৌকাতে গিয়ে মাছ ধরা মানে একটা ছোট কাহিনী না, অনেকটাই বড় একটা সাহসমান লোক লাগে। যাদের নাকি ছোট সাহস ছোট দিল, তারা এরকম মাছ কাজ কখনোই করতে পারবে না। এদের মধ্যে এরকম হয় গ্রুপে 4, 5 জন, 6 জন এরকম গ্রুপের এরা থাকে। তো একের পর এক এরকম বড়শি ফেলানো হয়ে গিয়েছে। এখন কাকা কি করছে, হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে সুতা টানছে, কারণ হচ্ছে এরকম লাইলন সুতা তো অনেকটা হয়। বাহ, হাঁস বন্যিতে ভালো। কিন্তু একটা জিনিস বলতে হবে, সমুদ্রে কিন্তু নানান রকমের কালারিং, নানান রকমের মাছ। আমাদের যেরকম ছোট ছোট নদীতে হয় অন্য অন্য মাছ, তো দেখো আঙ্কেল দেখাচ্ছে মাছটাকে, কারণ বড়শিতেই উঠেছে মাছটা। কারণ বড়শিতে এরকম ওঠানোর সময় তো ছুটে চলেও যেতে পারে, এর জন্য একটা হুক সিস্টেম, হুকের ব্যবহার করা হয়। ওই দেখতে পাচ্ছ মুখের মধ্যে বড়শি। এই দেখো আমরা যে তার কাটা ওঠাই, এরকমই সাপলের ইসে দিয়ে বড়শিটা ছোটাচ্ছে। যা এটা ফার্স্ট বন্যিটা ভালোই হলো, কোনো প্রবলেম না। সমুদ্রের জল দেখলে ভয় লাগে বন্ধুরা, তাই না? এরকম করে সমুদ্রে ফিশিং সমুদ্রের মাছ ধরা কী বলবো। তো দেখা যাক, বড়শি তো অনেকগুলোই ফেলানো হয়েছিল। তো ফার্স্ট বড়শিটা তো বন্যিটা ভালোই হলো সকাল সকাল, কারণ এদের যত মাছ তত ইনকাম। মাছ যদি কম ওঠে তাহলে এদের যে 4-5 জন ম্যাচে থাকে, এদের পয়সাও কম হবে। এদের তো এরকম মান্থলি সিস্টেম না, যত মাছ পাবে সেই মাছ বিক্রি করে তাদের ভাগ বাটাই করে পয়সা ইস্যু হয়। আমিও ছিলাম কেরালাতে, কেরালাতে একটা কোম্পানিতে কাজ করতাম। তখন আমার বন্ধুরা, যে কেরালার যে মালিয়ালাম বন্ধুরা ছিল, ওরা বলতো আমাদেরকে যে চল আমাদের সাথে এরকম করে মাছ ধরতে। তোদের তো সে মাছ দিব, ওইখানে 3, 4, 5, 6 কেজি করে মাছ দিয়ে দেবো খাওয়ার জন্য, টাকাও দিব। আমরা বললাম টাকা লাগবে না, মাছ ও বাউ, এটা কি মাছ ভাই? ও মানে বড়শিতে এরকম মাছ যে পাওয়া যাবে সমুদ্রে, অবাককাণ্ড একটা ঘটনা, তাই না বন্ধুরা? দেখো তো এটা কী মাছ। আমাদের এদিকে তো এরকম করে ছোটো মাছ হয়, ঘুরা মাছ, বাইলা মাছ বলি। তো এটা তো ম্যাক্সিমাম 10-15-এর উপরে হবে কেজি মাছটা। দেখো আঙ্কেল একা তুলতে পারছে না, ও ভাই অসাধারণ। প্রথমে যেটা উঠেছিল ছোট, আমি ভাবিনি যে এরকম বড় বড় মাছ উঠবে। তো কি বলবো আর, সমুদ্রে যেহেতু নানান রকমের নানান মাছ উঠবে, সেটা ভাবার কিছু নেই। কারণ হচ্ছে এই এক প্রকার এই মাছ থাকে না, অনেক প্রকার। তো দেখো গোটা বড়শিটা মুখের ভিতরে চলে গেছে, তো বড়শিটা তো বের করতেই হবে। স্ক্রু ড্রাইভার বা এরকম রড ঠড দিয়ে বড়শি বের করছে। অবশেষে বড়শি বের হয়ে গেছে, 2টা চলে আসছে, আরেকটা উঠাচ্ছে। এখন বর্তমানে যে জাহাজটা আছে, নৌকাটা, ওটা এক জায়গাতে স্থির করে রেখেছে, কারণ হচ্ছে বড়শি উঠানোর সময় যে ওটা স্থির করে রাখতে হয় এক জায়গাতেই। তো তোমরা হালকা একটু দেখতে পাচ্ছ পিছনে হচ্ছে যে জাহাজের ফ্যানটা হয়, যে ফ্যানের দ্বারায় আগায়, পাংখার দ্বারায়, ওটা উঠাই রাখেছে উপরে। ওই যে আরেকটা, তো বেশ বড়ই মনে হচ্ছে, কারণ চিকচিক করতেছে, এরকম চমকাচ্ছে, তাই না? বেশ বড়ই মনে হচ্ছে। তো সমুদ্রের এত গভীর জল, ভিতরে একদম তাকালে নীল জল, দেখতেই ভয় লাগে। এটা কী মাছ হতে পারে? শঙ্কর মাছ নাকি? ও ভাই শঙ্কর মাছ, হ্যাঁ তো শঙ্কর মাছ। বন্ধুরা এই মাছটা কে কে দেখেছো? বা আমি তো শঙ্কর মাছ নামে জানি, তোমরা কী মাছ নামে জানো তোমরা কমেন্টে অবশ্যই বলে দেবে। তো এই মাছের যে পিছের যে লেজটা, যে লম্বা যে লেজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি আগে পরে শুনেছি এটা চাবুক কাজে ব্যবহার করা হয়। জানি না এটা আসলে সত্যি কি মিথ্যা, তো আমি যতটুকু জানি ততটুকুই বললাম। তো দেখতে পাচ্ছ অসাধারণ এরকম যদি মাছ, একটা ভয় লাগে সমুদ্রে মাছ ধরতে গেলে। তারপর যদি এরকম মাছ পাওয়া যায়, খুব সুন্দর, মন খুশি হয়ে যায়। কষ্টের ফল বিফলে যায় না আর কি। তো আজকে এদের নসিবে সাথ দিয়েছে।
তো আঙ্কেল চেষ্টা করছে ওঠানোর জন্য, চোখের মধ্যে হাত দিয়েছে মনে হয়। তো এই মাছটা কে খেয়েছো বা কে খাওনি বা কে দেখেছো বা কে দেখোনি বা নাম কি অবশ্যই আমাকে জানাবে, কারণ আমিও দেখতে চাই কজন কোথার থেকে ভিডিওটা দেখতেছে আর এই মাছটার নাম কি কজন জানে। আমি জানি এই মাছটার নাম শঙ্কর মাছ, তোমরা কী মাছের নামে জানো তোমরা বলে দেবে। খুব সুন্দর একটা মাছ, সমুদ্রের মানে প্রকৃতির যে সিস্টেম, যে প্রকৃতির কত কিছু সিস্টেম, মানে কত রকমের মাছ, কত রকমের মানুষজন, জীবজন্তু, তাই না? বেশ বড় মাছটা, উফ কি সুন্দর কালার, দেখো তো বেশ বড়। 3 জন মিলে ওয়েট করছে, ওজন করছে বা খাওয়ার জন্য। ও দারুণ দারুণ, আজকে কাকাদের একদম একটা হিললে হয়ে যাবে। কাকা খুব খুশি, কারণ মাছটা বেশ ভালোই ওজনের হবে। এরকম যদি বড় বড় মাছ পাওয়া যায় তাহলে কাকাদের হাজিরা একদম ভালোভাবেই হয়ে যাবে। তো চলো দেখা যাক আর নেক্সটের বর্ষি কী হয়। প্রথমে হ্যান্ড গ্লাভস ছিল হাতে, এখন তো হ্যান্ড গ্লাভসও নেই। এদের করতে করতে এদের বানি হ্যাবিট হয়ে যায়। ও আরেকটা চলে আসছে। ও দারুণ দারুণ, এরকম করে সমুদ্রে মাছ ধরতে গেলেও খুব মজা লাগে বন্ধুরা। আর আমার তো দেখে আমার খুব মজা লাগে। এটা সেই আগের প্রথমে যে মাছটা উঠছিল সেরকম মাছই, নাম যেহেতু আমি জানি না এটার, মানে আমাদের এখানে ঘোড়া বাইলার মতো এরকমই দেখতে, তো জানি না কী নাম সমুদ্রের। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে বলবে, তাহলে আমিও তোমাদের থেকে শিখবো কী মাছ এটা। নেক্সটের বর্ষি আবার টানতেছে, মানে বর্তমানে এখনও 3-4টা মাছ চলে আসছে। এ কি, এটা কি কি মাছ, মানে যা দেখতে বুঝতে পারলাম মাছ অনেকক্ষণ আগেই বড়শিতে লেগেছিল। কারণ দেখো মাছ হচ্ছে সেরকমভাবে হিলতেই আছে না এটা, কারণ এটা লড়াই করতে করতে বড়শির সাথে আর কি যাইতে পারেনি, তো নিজে ক্লান্ত হয়ে এরকম শরীর ছেড়ে দিয়েছে। বেশ ভালোই 4-5-6টা মাছ হয়ে গেল, বড় ধরনের মাছই। তো বড়শিতে অনেকগুলাই ছেড়েছিল, দেখা যাক। অবশেষে কাকাদের হাজিরা পুরাপুরি একদম পাওয়ার জন্য। এটা কি, ও কাকা সব খুশি ভাই, মাছটা পেয়ে মানে দিলদার, সবার মন একদম খুশি হয়ে গেছে যে আজকে আমাদের মাছ ধরার সবচেয়ে বড় মাছ হচ্ছে এইটা। যেরকম কাকার হাতে যে বডি ফিল্টারের মতো ইসে দেখা যাচ্ছে, বাইসেপ একদম টাইট হয়ে গেছে, তো অনুমানই করা যায় মাছটা ম্যাক্সিমাম 20-30 কেজি